हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब स्टेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে নতুন প্রস্তাব। 85% নাকি 100% বকেয়া ডিএ, এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক কী কী তথ্য উঠে এসছে। দেখুন, এখানে বলাই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে ডিএ এরিয়ার ব্যাপারে 85% নাকি 100% সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের নতুন প্রস্তাব। তো বলা হচ্ছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ প্রদানের বর্তমান অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত কমপ্লায়েন্স অ্যাফিডেভিট বা হলফনামা দাখিল করেছে। এই গুরুত্বপূর্ণ নথিতে রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটানোর পথে থাকা বিভিন্ন জটিলতা, গৃহীত পদক্ষেপ এবং আগামী দিনের আর্থিক পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। তো আপনারা সকলে জানেন যে গতকালকে রাজ্যের সপ্তম বেতন কমিশন নিয়ে একটা নোটিফিকেশন জারি হয়। অপরদিকে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ মহার্ঘ ভাতা নিয়ে একটা টানাপোড়েন এবং উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে 45 দিনের মধ্যে নতুন পে কমিশন এবং সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া। সেখানে গ্র্যানিন এড কর্মচারী হোক, পেনশনার হোক, ফ্যামিলি পেনশনার হোক বা সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কোনো যে নোটিফিকেশন জারি করা হয়নি। যদিও কেএমসি এলাকাভুক্ত পেনশনার ফ্যামিলি পেনশনারদের বকেয়া দেওয়ার সম্পর্কে একটা নোটিফিকেশন জারি করলেও সেই ব্যাপারে পূর্ণরূপ কোনো যে সমাধানের পথ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো আজকে সুপ্রিম কোর্টে যেহেতু যে ডিএ সংক্রান্ত ব্যাপারে যে মামলা, সে মামলার শুনানি ছিল, তারই পরিপ্রেক্ষিতে এখানে কি কি তথ্য উঠে এসছে সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরছি। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতার সময়কাল এবং বর্তমান পরিস্থিতির ব্যাপারে। তো রাজ্য সরকারকে মূলত 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্থাৎ মোট 141 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফের যে হিসাব সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটিকে জমা দিতে হচ্ছে। কাজের সুবিধার্থে সম্পূর্ণ সময়কালটিকে দুটি প্রধান ভাগে ভাগ করে বকেয়া মেটানোর যে কাজ সেটা কিন্তু চলছে। যেখানে প্রথম নম্বরে বলা হচ্ছে 2016 থেকে 2019 সালের বকেয়া প্রদান। তো এই পর্বের কাজ হচ্ছে অনেকটাই সম্পন্ন যেহেতু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 3,69,368 জন বর্তমান এবং প্রাক্তন কর্মচারীকে ইতিমধ্যে 5,027.28 কোটি টাকার ডিএ প্রদান করা হয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে কত না 2016 থেকে 2019 সালের যে বকেয়া প্রদান সে ব্যাপারে। এখানে বলা হচ্ছে গ্রুপ এ, বি এবং সি কর্মচারী যারা রয়েছেন তাদের বকেয়া টাকা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে। মনে রাখবেন এর উপর 24 মাসের লক ইন পিরিয়ডের প্রযোজ্য থাকবে, অর্থাৎ 2 বছর এই টাকা তোলা যাবে না। দ্বিতীয়ত গ্রুপ ডি যারা কর্মচারী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে বকেয়া সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এবার কি তথ্য উঠে আসছে না, এখানে বলা হচ্ছে যে সমস্ত পেনশনার এবার যারা রয়েছেন, তো পেনশনারদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রায় 2,79,564 জন পেনশনার এবং ফ্যামিলি পেনশনারকে 1,889.76 কোটি টাকার ডিআর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এই তথ্যটাও কিন্তু উঠে আসছে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে কি না, দ্বিতীয় নম্বর বলা হচ্ছে 2008 সাল থেকে 2015 সালের যে বকেয়া ব্যাপারে। এর আগে ছিল 2016 থেকে 2019, এটা হচ্ছে 2008 থেকে 2015। তো জটিলতা এবং সমাধানের রোডম্যাপে 2008 থেকে 2015 সালের পুরনো ম্যানুয়াল সার্ভিস বুকের ডেটা
অনলাইন পোর্টালে অর্থাৎ HRMS পোর্টালে না থাকায় কাজটিতে সময় কিন্তু লাগছে। তবে ট্রেজারি থেকে সরাসরি পেনশন প্রাপক 2,39,292 জন পেনশনারকে ইতিমধ্যে 854.17 কোটি টাকা দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রে ম্যানুয়াল সার্ভিস বুক যে ডিজিটাইজ সেটা করার জন্য বিশেষ অনলাইন পোর্টালও চালু হয়েছে। এই সময়কালের বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট সময়সূচি জমা দিয়েছে রাজ্য সরকার, যেখানে 4টি কিস্তিতে এই টাকা কিন্তু দেওয়া হবে। কি বলা হচ্ছে এখানে না, এখানে প্রথমত বলা হচ্ছে 1 জুলাই 2026, 1 জানুয়ারি 2027, 1 জুলাই 2027 এবং 1 জানুয়ারি 2028। এই যে 4টা যে টাইম টেবিল বা কিস্তি, সেই কিস্তির কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বকেয়া ডিআর সম্পর্কিত ব্যাপারে। তো রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা এবং নতুন প্রস্তাব কি এখানে, তো রাজ্য সরকার জানিয়েছে যে 100% অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI নিয়ম মেনে বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্য কোষাগারের ওপর 11,983 কোটি টাকার বিপুল আর্থিক দায়ভার পড়বে। FRBM আইনের অধীনে ঋণ গ্রহণের সীমাবদ্ধতা, পুরনো পেনশন স্কিম অর্থাৎ OPS চালু রাখা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের কারণে রাজ্যের ওপর প্রবল আর্থিক চাপ রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের তুলনায় অনেকটি কম ছিল বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে আরও কি তথ্য উঠে আসছে না, এই কারণে বলা হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি বিকল্প প্রস্তাব রেখেছে, যেখানে 100%-এর বদলে 85% AICPI হারে বকেয়া প্রদান করা হোক বলে জানানো হয়েছে। তো কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি আসছে, তো রাজ্য সরকার আশ্বস্ত করেছে যে এই প্রস্তাবের কারণে আপাতত দুশ্চিন্তার কিছু নেই। বর্তমান পেমেন্ট 100% হারেই থাকবে। সেখানে কি বলা হচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত বর্তমান 100% হারেই হিসাব নিকাশ এবং পেমেন্ট প্রক্রিয়া চলবে। ভবিষ্যতে আদালত 85% প্রস্তাব মানলে তবেই পরবর্তী কিস্তির সাথে অতিরিক্ত অংশ সমন্বয় বা অ্যাডজাস্ট করা কিন্তু হবে। এবার আরেকটা কী বলা হচ্ছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারে কি তথ্য উঠে আসছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট ব্যাপারে দেখুন বলে রাখি যে সকল পেনশনার কলকাতার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পেনশন পান, তাদের ডেটা যাচাইকরণের কাজ চলছে। সাময়িকভাবে তাদের আনুমানিক বকেয়ার 50% অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, তাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল এবং আপডেট রাখা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কমপ্লায়েন্স হলফনামায় রাজ্য সরকার বকেয়া মেটানোর সদিচ্ছা স্পষ্ট করেছে। 2016 থেকে 2019-এর বকেয়া প্রায় মেটানো হলেও পুরনো বকেয়ার জন্য দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি হয়েছে। এবার সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির পরবর্তী শুনানির ওপর। পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু এখানে আদালতের যে রায়ের দিকে আমাদেরকে সকলকে কিন্তু নজর রাখতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ যে বিষয়টি, যেখানে কেনই বা বলা হচ্ছে 85%-এর বদলে 85% নাকি 100% সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর কতই বা দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু উঠে আসছে। তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সঠিক আপডেট সঠিক সময়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের বকেয়া ডিএ সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে আশা করছি আস্তে আস্তে মিটিয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেটা কিন্তু সরকার একটা রোডম্যাপ তৈরি করছেন। সেখানে সুপ্রিম কোর্টের যে কমিটির নির্দেশ, সেখানেই বা কী বলা হচ্ছে বা সুপ্রিম কোর্ট কী চাইছেন এবং রাজ্য সরকারের স্ট্যান্ড বা কী রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এক এক করে যে উঠে আসার কথা সেগুলো কিন্তু উঠে আসবে এরপর। তো আশা করছি পরবর্তী কোনো যদি আপডেট আসে আপনার সামনে তুলে ধরবো। তাই সকলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন সঠিক সময়ে সঠিক আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি।
আর বেশি লেন্দি করছি না। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।